Assalamu alaikum. Welcome to English class. In this class, I am going to discuss some WS question. So let us start. তোমরা জানো WS কোশ্চেনটা কি? W এবং H দ্বারা গঠিত সে সকল ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয় সেটাই WS কোশ্চেন। যেমন হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো তোমরা জানো। তবে কি দ্বারা যদি কোনো কিছু প্রশ্ন করা হয় বা জানতে চাওয়া হয় তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। আমার আজকের বিষয়টা হোয়াট দ্বারা কীভাবে প্রশ্ন করা হয় সেটা নিয়ে লেখা। তোমরা এটাও জানো যে কোনো WS প্রশ্ন তৈরি করার জন্য নিচে আন্ডারলাইন করা থাকে। যেমন টুডে ইজ স্যাটারডে, এখানে দেখো আন্ডারলাইন করা আছে স্যাটারডে এর নিচে। এখন আমি যদি প্রশ্ন করি আজ কি বার, তাহলে নিশ্চয়ই তোমরা পারবা। কিভাবে? হোয়াট ইজ টুডে, আজ কি বার, কি বুঝতে পারছো নিশ্চয়ই? তা লিখে বলো আমার সাথে, দেখি পারো কিনা। একটু চেষ্টা করে দেখো দ্বিতীয়টা পারো কিনা। হিজ নেম ইজ এক্স, তার নাম হয় এক্স, এক্স এর নিচে দা, তাহলে কি দ্বারা প্রশ্ন করা হয় যদি তার নাম কি, তাহলে কি হবে? হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? নিশ্চয়ই পারছো। দেখি তৃতীয়টা পাও কিনা, চেষ্টা করো। শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিনিসটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তবে ভার্বের V1 একটু কঠিন তোমাদের মনে হতে পারে, আবার অনেকের কাছে খুব সহজ মনে হতে পারে। সাবজেক্ট, V1, অবজেক্ট। তাহলে এটাকে যদি তুমি প্রশ্ন করো তুমি কি হবে বলো তো দেখি, পারো কিনা? পারবে। হোয়াট ক্লাস শি, হোয়াট ক্লাস শি ইন, এটা ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে দেখো এখানে একটা রোল আছে, নিয়ম আছে। নিয়মটা কি? আমি প্রতি ক্ষেত্রেই দেখো লিখছি কি, প্রথমে হট অর্থাৎ সাবজেক্ট, হটের পরে হট, তারপরে ভার অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে এইখানে এক্সটেনশন। প্রথমে এইখানে হট, হটের সাথে যদি কোনো কিছু প্রয়োজন হয় লিখতে হবে রোলটা। হট যোগ ভার, মূল ভার, যদি কিছু প্রয়োজন হয় সেটা আলাদা, তবু অধিকাংশ ক্ষেত্রে এটাই প্রয়োজন। অবজেক্ট যোগ এক্সটেনশন। দেখো এখানে আরেকটু যোগ ইন্টারোগেটিভ চিহ্ন। দেখো এ বয় ইজ ডুইং দ্য সাম, এখানে দেখো এ বয় ইজ ডুইং দ্য সাম, এখানে দ্য সামের নিচে দা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা একটু মনে রাখো কন্টিনিউয়াস টেন্সটা কি। সাধারণত
যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে সাধারণত দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা আবার আলাদা আছে, যদি কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে আবার আলাদা। তবে সাবজেক্ট, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব, এর সাথে আইএনজি অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে যদি তুমি প্রশ্ন করো, তুমি কীভাবে করবা? হোয়াট ইজ এ বয় ডুইং? ওই সে একই রকম, হোয়াট ইজ এ বয় ডুইং। সাবজেক্ট আগে তুমি হট ব্যবহার করো, তারপর ভার্ব ব্যবহার করো, তারপর অবজেক্ট এক্সটেনশন। তাহলে এখানে তুমি কি লিখবা? হট প্রথমে, হট, এরপরে কি লিখবা? ভার্ব লিখবা, হট ইজ এ, এরপরে কি? এ বয় ডুইং। দেখো নিয়ম অনুসারে কি আসে, প্রথমে তুমি কি লিখলে? হট লিখলে এখানে, তারপরে এইখানে কি আছে? ভার্ব, এইখানে আমি ভার্ব লিখলাম, তারপরে কি? এখানে অবজেক্টের অংশটা আমি লিখলাম সম্পূর্ণ, অর্থাৎ এই যে সাবজেক্ট এটাই অবজেক্ট হয়ে গেল, তারপরে এক্সটেনশন সম্পূর্ণ, এখানে এক্সটেনশন এই অংশটা থাকলো অতিরিক্ত যে বিষয়টা। তো হোয়াট ইজ এ বয় ডুইং হয়ে গেল। এরপরে পরবর্তীটা দেখি, চেষ্টা করে দেখি পারো কিনা। নিশ্চয়ই পারবে। এ বয় ইজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, একজন বালক তার নাস্তা খাচ্ছে। এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলেই অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি থাকতে হবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। এখন যদি প্রেজেন্ট হয়, তার জন্য এম ইজ আর সাবজেক্ট এবং পার্সন অনুসারে, নাম্বার অনুসারে। যদি পাস্ট হয় তাহলে ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্ব হিসেবে, আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল বি, উইল বি, এটা সাবজেক্ট এবং নাম্বার অনুসারে ব্যবহার হবে। যাই হোক, এখন দেখি পারো কিনা। এ বয় ইজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, তাহলে এটা কি হবে? হোয়াট ইজ এ বয় হ্যাভিং। দেখো একই নিয়ম। দেয়ার ওয়াটারিং প্লান্ট, এখানে একটা বিষয় আছে। দেখো দেয়ার ওয়াটারিং এ প্লান্ট, এটা কি? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সাবজেক্ট প্লুরাল নাম্বার, দে প্লুরাল নাম্বার। দে আর ওয়াটারিং, এখানে ওয়াটার তোমরা হয়তো ভাবতে পারো ওয়াটার এটা তো নাউন, এখানে ভার্ব হয় কী করে? হ্যাঁ, কতগুলো ওয়ার্ড আছে, নাউনও হয় ভার্বও হয়। এক্ষেত্রে এইখানে যেহেতু ভার্ব হয়েছে, ওয়াটার মানে পানি দেওয়া, ওয়াটার মানে পানি দেওয়া, দুটোই সঠিক। ব্যবহার বিধি অনুসারে ভার্ব এবং নাউন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি? দে আর ওয়াটারিং প্লান্ট, তারা চারা গাছে পানি দিচ্ছে। তাহলে এখানে যখন তুমি করবা ডাব্লিউ কোয়েশ্চেন, তাহলে হট দিয়ে কি করবা? প্রথমে সেই নিয়ম অনুসারে হট আর দে ওয়াটারিং, তারা কি দিচ্ছে? তারা কিসে পানি দিচ্ছে? দে আর ওয়াটারিং প্লান্ট, তারা চারা গাছে পানি দিচ্ছে। যদি প্রশ্ন করা হয় তারা কিসে পানি দিচ্ছে? চারা গাছে পানি দিচ্ছে। তোমরা বাংলাটা করে নিও, সহজ হবে। এ গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, একটি বালিকা ছবি আঁকছে। এখন যদি প্রশ্ন করা হয় একটা বালিকা কি আঁকছে? ছবি আঁকছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি লিখবা? হোয়াট ইজ এ গার্ল ড্রয়িং।
সরি, আমি এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দেই নাই, ইন্টারোগেটিভ চিহ্ন, প্রতি ক্ষেত্রে ইন্টারোগেটিভ চিহ্ন, যেহেতু এটা করছেন অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। এ বয় ইজ রাইটিং, দেখো এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একজন বালক লিখিতেছে। এখন রাইটিং নিচে টান। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় একজন বালক কি করছে, তাহলে তুমি কি লিখবা? এ বয় ইজ রাইটিং, তুমি কি বলবা? একজন বালক কি করছে। হোয়াট ইজ এ বয় ডুইং, একজন বালক কি করছে, তাহলে তুমি লিখবে এখানে হোয়াট ইজ এ বয় ডুইং। একই নিয়ম, সবই একই নিয়ম। দেখো প্রথমে হট, ভার্ব, অবজেক্ট, এরপরে এক্সটেনশন, যদিও এখানে ভার্বটা এক্সটেনশন হিসেবে হয়ে গেছে লাস্ট। দ্য বয় ইটস মিলস, বালকটি খাবার খায়। এখন এটা কি করবা? বালকটি খাবার খায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো একজন বালক খাবার খায়, এখানে এস হলো কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা তোমরা জানো। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় একজন বালক কি খায়, এখানে মিল, মিসের নিচে টান। প্রশ্ন যদি করো একজন বালক কি খায়, কি প্রশ্ন হবে বলতে পারো? পারবে। হোয়াট ডাজ দ্য বয় ইট, একজন বালক কি খায়। দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ দ্য ইস্টার্ন গ্রাস, ইস্টার্ন গ্রাস অদ্ভুত ঘাস। এখানে একটু ব্যতিক্রম, যদিও এই নামটা তোমাদের হয়তো মনে হতে পারে। দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ দ্য ইস্টার্ন গ্রাস, তাহলে এখানে দ্য ইস্টার্ন গ্রাস অদ্ভুত ঘাসের নিচে টান। তাহলে তুমি প্রশ্ন কীভাবে করবা? নিশ্চয়ই এখন পারো, তোমাদের কাছে এখন খুব সহজ বলে মনে হচ্ছে। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য স্টোরি, দেখো প্রথমে হোয়াট, তারপরে সেই আগের ইজ, হোয়াট ইজ, তারপরে এক্সটেনশন দিয়ে দাও। খুব ইজি, যদি তুমি বোঝো জিনিসটা, এই নিয়মটা যদি তুমি বোঝো, এই নিয়ম অনুসারে তুমি খুব সহজেই বুঝতে পারবে। পরবর্তী, দ্য স্টুডেন্ট আর লিসেনিং টু দ্য ন্যাশনাল অ্যান্থেম। ন্যাশনাল অ্যান্থেম বলতে জাতীয় সঙ্গীত, ছাত্রছাত্রীরা কি শুনিতেছে? জাতীয় সঙ্গীত শুনিতেছে। এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি লিখবা বলো তো দেখি? প্রথমে আসবে হট, তাই না? অবশ্যই হট আসবে। এরপরে কি অবজেক্টিভ ভার্ব দেখো চলে আসছে এখানে, এইটি হট আর দ্য স্টুডেন্ট। What are the student listen to? ঢাকা is the capital of Bangladesh, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে ঢাকার নিচে এটা, তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। অনেক সময় বলে না যে বাংলাদেশের রাজধানী কি, বলো বাংলাদেশের রাজধানী কি, অনেক সময় বলে না, অনেকে বলে, প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা প্র্যাকটিস করবে,
তোমরা জানো যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্রতিনিয়ত যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই উন্নতির সন্ধান শিখরে পৌঁছাইতে পারে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।